সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে মধ্য আফ্রিকার ছোট্ট এই দেশটি আফ্রিকার পশ্চিম প্রান্তে থাকা গ্যাবন থেকে 290 কিলোমিটার পশ্চিমে গিনি উপসাগরের পাড়ে অবস্থিত। প্রজাতন্ত্রের দুটি প্রধান পাহাড়ি দ্বীপ হল সাও টোমে এবং প্রিন্সিপে। দেশটির আয়তন 1001 বর্গ কিলোমিটার। তুলনামূলকভাবে সাও টোমের আয়তন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আয়তনের 5 গুণের বেশি। দেশটির রাজধানী সাও টোম নামক দ্বীপের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত। 1470 সালে পর্তুগিজ নাবিকরা যখন সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে আবিষ্কার করে তখন সেখানে কোনো ধরনের জনবসতি ছিল না। 15 শতকের শেষের দিকে পর্তুগিজরা তাদের দেশের অনেক দোষী সাব্যস্ত ব্যক্তি এবং ইহুদি শিশু, যাদেরকে বাবা মা থেকে বিচ্ছিন্ন করে পর্তুগাল থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই সব লোকদের এবং দাসত্বপ্রাপ্ত আফ্রিকানদের চিনি চাষের জন্য এই দ্বীপগুলিতে নিয়ে আসে। 17শো শতাব্দীর শুরুর দিকে চিনি অর্থনীতির পতনের পর সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে উপনিবেশটি পর্তুগিজরা আরেকটি উদ্যোগের জন্য ব্যবহার করে, তা হল ব্রাজিলের দাস ব্যবস্থা। 1778 সালে পর্তুগিজরা সাও টোমে অ্যান্ড প্রিন্সিপের উভয় পাশে ফার্নান্দোপো এবং অ্যানাবন দ্বীপপুঞ্জ স্পেনীয়দের হাতে তুলে দেয়, যেখানে তারা নতুন করে আফ্রিকান দাস ব্যবসাকে বিকাশ করতে চেয়েছিল। পরবর্তীতে প্রায় 100 বছর পরে 1875 সালে আইনগতভাবে দাস প্রথাকে বিলুপ্ত করা হয় এবং পর্তুগিজরা এই অঞ্চলে অ্যাঙ্গোলা এবং মোজাম্বিক থেকে চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ করে। তবে এই চুক্তিবদ্ধ শ্রমিকদের জীবনযাত্রা ও কাজের অবস্থা প্রায়শই দাস প্রথা থেকে খুব একটা আলাদা ছিল না। এরপর আরও প্রায় 100 বছর পর্তুগিজরা এই অঞ্চলকে শাসন করে। 1974 সালে এক অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারীরা পর্তুগালে পালিয়ে যায় এবং 1975 সালের 12 জুলাই পরিশেষে সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে স্বাধীনতা লাভ করে। সাও টোমে অ্যান্ড প্রিন্সিপের লোকেরা প্রধানত আফ্রিকান এবং মেক্সিকো বংশোদ্ভূত, বেশিরভাগই রোমান ক্যাথলিক ধর্মের অনুশীলন করে। পর্তুগিজ শাসনের উত্তরাধিকার দেশটির সংস্কৃতি, রীতিনীতি এবং সঙ্গীতও দৃশ্যমান, যা ইউরোপীয় ও আফ্রিকান প্রভাবকে অনুসরণ করে। দেশটির সরকারি ভাষা পর্তুগিজ এবং মুদ্রার নাম দ্রোবা। এদেশের মানুষের প্রধান খাবারের মধ্যে রয়েছে মাছ, সামুদ্রিক খাবার, মটরশুঁটি, ভুট্টা, রান্না করা কলা এবং আনারস। এই রাষ্ট্রের সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি সরাসরি সার্বজনীন গোপন ভোটের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট টানা 2 বছর মেয়াদ পর্যন্ত থাকতে পারেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং মন্ত্রিসভার 14 জন সদস্য প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত হন। প্রায় 2,30,000 জন জনসংখ্যা বিশিষ্ট সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে তার অর্থনীতির বৈচিত্র্য এনেছে বহুগুণে। 1975 সালের স্বাধীনতা অর্জনের পর দেশটি একটি সমাজতান্ত্রিক অর্থনীতি গ্রহণ করে এবং অর্থনীতির সকল ক্ষেত্রগুলোর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে। বর্তমানে এখানে মাছ ধরা ও বনায়ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপ হিসেবে বিবেচিত হচ্ছে।